আপনি কি প্রোগ্রামিংয়ের দুনিয়াতে ভালো কিছু করতে চাচ্ছেন বা আপনি কি একজন ভালো প্রোগ্রামার হতে চাচ্ছেন? যদি তা হতে চান তাহলে আপনাদের যে জিনিসগুলো সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। কিন্তু এই ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম জিনিসটা কী আর কেনই বা এটা এত প্রয়োজন? আজকে আমরা সেটিই জানব। আমরা জানব যে একজন প্রোগ্রামারের কেন ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম জানা প্রয়োজন এবং কিভাবে এটি একজন প্রোগ্রামারকে ভালো কোড লিখতে সাহায্য করে। এখন ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম কী তা জানার জন্য আগে আমাদেরকে একে দুই ভাগে ভাগ করতে হবে। এর প্রথম ভাগটি হবে ডাটা স্ট্রাকচার এবং দ্বিতীয় ভাগটি হবে অ্যালগরিদম। অর্থাৎ প্রথমে আমরা জানব ডাটা স্ট্রাকচার কী এবং তারপর আমরা জানব যে অ্যালগরিদম কী। এখন যদি ডাটা স্ট্রাকচারের কাছে আসি তাহলে প্রথমে এর ডেফিনেশন দিয়ে দিই। ডাটা স্ট্রাকচার হচ্ছে ডাটাসমূহ সাজিয়ে রাখা লজিক্যাল বা ম্যাথমেটিক্যাল মডেল। অর্থাৎ ডাটা স্ট্রাকচার হচ্ছে একটি পদ্ধতি যা অনুসরণ করে কম্পিউটারে ডাটা সংরক্ষণ করলে পরবর্তীতে দক্ষতার সাথে সেই ডাটা ব্যবহার এবং আপডেট করা যায়। মানে একদম সহজ ভাষায় বলতে গেলে ডাটা সাজিয়ে রাখার পদ্ধতিকেই ডাটা স্ট্রাকচার বলা হয়। কোনো একটি সফটওয়্যার সিস্টেম ডিজাইন করার জন্য এই ডাটা স্ট্রাকচারের গুরুত্ব অনেক। কেন এর গুরুত্ব অনেক তার একটু উদাহরণ আমরা একটু পরে দেখব। এই ডাটা স্ট্রাকচারকে আবার দুইটি প্রধান ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং আরেকটি হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। লিনিয়ার ডাটা স্ট্রাকচারের উদাহরণ হচ্ছে অ্যারে, কুই, স্ট্যাক এবং লিঙ্কড লিস্ট। আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে রয়েছে গ্রাফ এবং ট্রি। এখানে সবগুলো ডাটা স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করা একটি ভিডিওতে সম্ভব না, তবে এর একটি নিয়ে একটু পর আলোচনা করা হবে। এখন চলুন অ্যালগরিদম কী তা জেনে নেওয়া যাক। কোনো একটি সমস্যা সমাধানের ধারাবাহিক ধাপসমূহকেই অ্যালগরিদম বলা হয়। যদি আরও ভালো করে বলি তাহলে বলা যাবে যে কম্পিউটারকে কোনো একটি সমস্যা সমাধানের জন্য সুনির্দিষ্ট ক্রমে বিন্যস্ত নির্দেশের যে সমষ্টি প্রদান করা হয়, যে নির্দেশগুলো অনুসরণ করে কম্পিউটারটি উক্ত সমস্যার সমাধান দিয়ে থাকে, তাকে অ্যালগরিদম বলা হয়। এখন অ্যালগরিদম যে শুধু কম্পিউটারের সাথেই সম্পর্কিত এমনটা কিন্তু না। আমাদের দৈনন্দিন জীবনেও আমরা অ্যালগরিদম ব্যবহার করে থাকি। যেমন ধরুন আপনার চা খেতে ইচ্ছা করছে। এখন এই চা বানাবার জন্য কিন্তু আপনাকে একটি নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে। যেমন আপনাকে রান্নাঘরে যেতে হবে, তারপর গরম পানি করতে হবে এবং সেই গরম পানিতে চিনি এবং চা পাতা দিতে হবে। তারপর চা হলে সেই চা একটি কাপে পরিবেশন করে চা পান করতে হবে। এখন এই যে আমরা চা পান করার জন্য একটি নির্দিষ্ট ধাপ অনুসরণ করেছি, একেই অ্যালগরিদম বলা হয়। অর্থাৎ অ্যালগরিদম যেমন কম্পিউটারের সাথে সম্পর্কিত তেমনিভাবে এটি আমাদের দৈনন্দিন জীবনের সাথেও সম্পর্কিত। এখন ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম কী তা তো জানা হলো, কিন্তু যদি এইগুলোর একটি উদাহরণ না দেখা হয় তাহলে কিন্তু বিষয়টা সম্পূর্ণরূপে জানা হলো না। আর তারই জন্য এখন আমরা ডাটা স্ট্রাকচারের একটি উদাহরণ দেখব এবং এরপর অ্যালগরিদমের একটি উদাহরণ দেখব। একটু আগে কিন্তু আমরা জানলাম যে ডাটা স্ট্রাকচার অনেক ধরনের হয়ে থাকে। তার মধ্যে একটি যদি আমরা সিলেক্ট করি তাহলে আমি এই মুহূর্তে সিলেক্ট করব অ্যারেকে। এই অ্যারেকে সিলেক্ট করার মূল কারণ হচ্ছে আমি ধরে নিব আপনাদের মধ্যে বেশিরভাগই ডাটা স্ট্রাকচার সম্পর্কে কিছুই জানেন না। তাই যদি একদম বেসিক একটি ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করি যেটি হচ্ছে অ্যারে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ডাটা স্ট্রাকচার জিনিসটা কী। তো কি এই অ্যারে? হ্যাঁ, আমরা জানি যে অ্যারে একটি লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তবে যদি এর কাজের কথা বলি তাহলে এর মূল কাজ হচ্ছে একই টাইপের একাধিক ডাটা একসাথে স্টোর করে রাখা। কিন্তু এটি কিভাবে কাজ করে? এটাকে আপনারা অনেকটা এমনভাবে চিন্তা করতে পারেন যে একটি অ্যারে মেমোরির একটি নির্দিষ্ট স্থান দখল করে রেখেছে এবং সেই নির্দিষ্ট স্থানটিকে আবার একাধিক ভাগে বিভক্ত করেছে এবং এক একটি ভাগে ভিন্ন ভিন্ন ডাটা স্টোর করেছে। জিনিসটাকে আমরা স্ক্রিনে দেখানো ছবির মতো কল্পনা করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে একটি রোকে একাধিক ভাগে বিভক্ত করে এক একটিতে ভিন্ন ডাটা স্টোর করা হয়েছে এবং এই ক্ষেত্রে ডাটাগুলো একই টাইপের। আর একই অ্যারে বলা হয়, যার মূল কাজ হচ্ছে একই টাইপের ভিন্ন ডাটা একটি স্থানে স্টোর করে রাখা। এখানে খেয়াল রাখতে হবে যে ডাটাগুলো একই টাইপের হতে হবে। যেই অ্যারেতে আপনি পূর্ণ সংখ্যা রাখবেন তাতে আপনি দশমিক সংখ্যা রাখতে পারবেন না। হ্যাঁ, আপনারা যদি পাইথন ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে একটি লিস্টে ভিন্ন টাইপের ডাটা রাখা যায়, তবে বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। আচ্ছা, এখন আবার অ্যালগরিদম নিয়ে কথা বলা যাক। অ্যালগরিদমের একটি উদাহরণ দেখার জন্য আমরা অ্যারে ব্যবহার করব এবং আমরা যে উদাহরণটি দেখব সেটি হচ্ছে লিনিয়ার সার্চ। নাম থেকে বুঝতে পারছেন যে এটি কোনো কিছু একটি খোঁজা নিয়ে সম্পর্কযুক্ত। তো চলুন দেখা যাক কি এই লিনিয়ার সার্চ। ধরুন আপনার কাছে একটি অ্যারে আছে যেটিতে 6টি উপাদান আছে। উপাদানগুলো হচ্ছে 3, 8, 1, 15, 5 এবং 9। তো এই অ্যারেতে 5 কোথায় আছে সেটি আপনি খুঁজে বের করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে এটি আমরা অনেকভাবে করতে পারি। তার মধ্যে একটি হচ্ছে লিনিয়ার সার্চ অ্যালগরিদম ব্যবহার করে করা।
এই লিনিয়ার সার্চ অ্যালগরিদমটি কিভাবে কাজ করে সেটি আমরা এখন দেখব। এই ক্ষেত্রে আমরা একটি পয়েন্টার আছে কল্পনা করে নিতে পারি, যেটি অ্যারের প্রথম উপাদানটিকে নির্দেশ করে। এই পয়েন্টারটি চেক করে যে আমরা যে উপাদানটি চাচ্ছি সেটি কি এই পয়েন্টার দ্বারা পয়েন্ট করা আছে কিনা। যদি পয়েন্ট করা না থাকে তাহলে এটি পরবর্তী উপাদানে চলে যাবে এবং সেই উপাদানের সাথে চেক করবে। যেমন এখানে আমরা 5কে খুঁজতে চাচ্ছি, এই ক্ষেত্রে পয়েন্টারটি প্রথমে 3কে নির্দেশ করবে। যখন দেখবে যে এর প্রথম উপাদানটি 5 না, এটি 3, তখন পয়েন্টারটি পরবর্তী উপাদানে চলে যাবে, যেটি হচ্ছে 8। তারপর পয়েন্টারটি আবার চেক করবে যে এই উপাদানটি 5 কিনা। যেহেতু এটি 5 না, তাই এটি আবার পরবর্তী উপাদানে চলে যাবে। এমনভাবে যেতে যেতে পয়েন্টারটি 1 এবং 15কে পার করে যখন 5কে নির্দেশ করবে, তখন এটি যখন চেক করবে যে উপাদানটি 5 কিনা, তখন সেটি দেখবে যে হ্যাঁ এটি 5, মানে আমরা যে উপাদানটি খুঁজতে চাচ্ছি এটি সেই উপাদান। তখন পয়েন্টারটি থেমে যাবে এবং জানিয়ে দিবে যে 5 পাওয়া গেছে বা সেটি কোথায় আছে তা বলে দিবে। এরপর এটি আর পরবর্তী উপাদানে যাবে না। এই যে এখানে একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয়েছে যে একটি উপাদান চেক করা, যদি উপাদানটি সেটি না হয় যেটি খোঁজা হচ্ছে, তাহলে পরবর্তী উপাদানে চলে যাওয়া, এবং এটি চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত উপাদানটি পাওয়া যাচ্ছে বা যতক্ষণ না পর্যন্ত অ্যারের সকল উপাদান চেক করা শেষ হচ্ছে। আর এটিকেই লিনিয়ার সার্চ বলা হয় এবং এটি একটি অ্যালগরিদম। এই লিনিয়ার সার্চের মতো আরও অনেক অ্যালগরিদম রয়েছে, যেমন বাইনারি সার্চ, ফিবোনাকি সার্চ, কুইক শর্ট, বাবল শর্ট, বেলম্যানফোর্ড অ্যালগরিদম, গ্রিডি অ্যালগরিদম এবং এমন আরও অনেক অ্যালগরিদম। তো ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের উদাহরণ দেখা হলো এবং এটি কি তাও জানা হলো। আশা করি এখন ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম কি তা নিয়ে আপনাদের মনে আর কোনো দ্বিধা থাকবে না। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটি বিষয় নিয়ে আবার আলোচনা করব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।